হে গাইস, আবারও নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আপনাদেরকে চমকে দিব এবং আপনাদেরকে অবাক করার মতো এরকম কিছু জায়গা দেখাবো। যে জায়গাগুলো নতুন নতুন কিছু জায়গা, যেগুলো আপনার অনুভূতি এবং আনন্দ বিনোদন সব কিছু মিলিয়ে আপনার মনকে ভরে দিবে আর মনকে শীতল করে দেবে আর খারাপ মন ভালো করে দেবে। তাহলে চলুন আজকে ট্রাভেল ব্লগটি শুরু করতে যাচ্ছি। লেটস গো। এলাকা বাঙালি, বিভিন্ন বাঙালি মাল টাল বিক্রি করা হয়। এই দিক দিয়ে বাজারও যাওয়া যায়, ঘোড়াশাল। মাঝে মাঝে কিছু দেখানোর চেষ্টা করতেছি। ব্লগ করা বেশি একটা হয় না কয়েকদিন ধরে। বাজারে আসলাম তো দরকারে, ভাবলাম যে একটা ব্লগ করি। গাইস, আমি বাজারে আসার পরে মসজিদটা অনেক আগে পুরোনো মসজিদ ছিল, অন্য ডিজাইনের, এটা নতুন করে করা হয়েছে। মসজিদটা অনেক সুন্দর। এই দুইটা হচ্ছে আপনার দরজা, এখান দিয়ে লোকজন ঢোকে বাজারে। মসজিদটা হচ্ছে তিনতলা, দোতলা কমপ্লিট হয়েছে, মানে একতলা বাকি আছে। মসজিদটা ভিতরে দেখতে এরকম, ভিতরে ডিজাইন অনেক সুন্দর। ভাবলাম মসজিদটা একটু দেখাই, এই জন্য একটু ভিডিও ধারণ করলাম। এদিক দিয়ে হচ্ছে আপনার উজুখানা যাইতে হয়। মসজিদে উজুখানাটা অনেক সুন্দর আছে। উজুখানাটা দেখানোর চেষ্টা করতেছি। এই মসজিদের পাশে আপনার এই যে 7 রিং ফ্যাক্টরি, সিমেন্ট ফ্যাক্টরি। এই উজুখানাটা এটা পুরাতন উজুখানা, আর এটা হচ্ছে নতুন। এটা করছে নতুন, আর পাশে দেখতে এরকম। মানে এগুলো লঞ্চগুলো, যে জাহাজগুলো সব 7 রিং যে ফ্যাক্টরি লঞ্চ। এটাই আপনার 7 রিং ফ্যাক্টরি, সিমেন্ট ফ্যাক্টরি। এটা পড়ছে গাজীপুর কালীগঞ্জ। ফ্যাক্টরিটা পড়ছে কালীগঞ্জ, আর নদীর এপার পড়ছে নরসিংদী গোড়াশাল। কালীগঞ্জ আর গোড়াশালের মাঝামাঝি ওই ফ্যাক্টরিটা। তো পুরা ফ্যাক্টরিটা পড়ছে আপনার পুরা ফ্যাক্টরিটা পড়ছে কালীগঞ্জ উপজেলা, জেলা গাজীপুর। সামনে এসে দেখানোর চেষ্টা করতেছি। ওইটা হচ্ছে ব্রিজ, ওই ব্রিজ দিয়ে আপনার টঙ্গী, মহাকালী এয়ারপোর্ট এগুলো ওই দিকে যাওয়া যায়। আজকে মনে হয় রবিবার, সম্ভবত শুক্রবার আর মঙ্গলবারে হাট জমে। মানে এই জায়গাগুলোতে নিচে ফুটপাতের মতো বিক্রি করা হয় জামা কাপড়, অনেক কম রেটে। ওই যেন চুলা বিক্রি করা হয়, চুলা আছে, বিক্রি করা হয়।
বাজারের দিন আসলে লোকজন বেশি মানে পাওয়া যায়, এইসব জায়গাতে দোকানপাট বসে। এই যে একজন এখানে বসছে জামা নিয়া, এরকম করে বসে প্রতিদিন। বাজারে আসছিল একটা জিনিস খুঁজতে পাইতেছিল, কাঁচা এলোভেরা আছে না, শরবত এর জন্য কোন জায়গায় বেশি শরবত তাও পাইতেছিল। দেখা যে লেসু লেসু বাজারে ঢুকলাম। বাজার লোকজন বিভিন্ন মাল বিক্রি করতেছে। তিলের তেল খুঁজতেছি, এক দোকানে জিজ্ঞাসা করলাম, পরে এদিকে দেখায় বোতল নাই হ্যাঁ। তিলের তেল নেই, এখন বোতল পাইতেছে, এখন পাশের দোকানে বলে করতে বোতল নিতে দেখা যাক কী করা যায়। তো ভালো থাকেন, ছোট্ট ব্লগ এতটুকু পর্যন্তই, পরবর্তী আবার আসবে।